চরিত্র রাকিব, করিম, সেলিম, বাঘ আরও ২ জন কাঠুরে। সকালের সময় গ্রামের পাশের বিশাল জঙ্গলটা তখনও কুয়াশায় ঢাকা। জঙ্গলটা এতটাই গভীর যে দিনের বেলাতেও ভেতরে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতে না। রাকিব কাঁধে কুড়াল নিয়ে বলল, আজকে আমাদের অনেক কাঠ কাটতে হবে। সন্ধ্যার আগেই কিন্তু ফিরতে হবে। করিম হেসে বলল, চিন্তা করিস না, এই জঙ্গলে তো আমরা কতবার এসেছি, এখানে আবার কি হবে? সেলিম একটু ভয় পাওয়া গলায় বলল, জানি না ভাই, কাল রাতে শুনলাম এই জঙ্গলের ভেতরে নাকি বাঘ দেখা গেছে। সবাই কিছুক্ষণ চুপ হয়ে গেল। করিম হেসে বলল, আরে বাঘ থাকলে কি আমরা পাচ্ছি না? দেখত? চল। তারা আরও গভীরে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর তারা একটা বড় গাছের কাছে এসে গাছ কাটতে শুরু করল। ঠক 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 কুড়ালের শব্দে পুরো জঙ্গল কেঁপে উঠল। হঠাৎ পাশের ঝোপের ভেতর থেকে খসখস খসখস। সেলিম থেমে গেল। ভাই, ওই শব্দটা শুনছিস? রাকিব কুড়াল নামিয়ে বলল, হ্যাঁ। সবাই চুপ কর। চারপাশ নিস্তব্ধ। তারপর আবার গর্জন। একটা ভয়ঙ্কর বাঘ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। সবাই জমে গেল। করিম ফিসফিস করে বলল, দৌড়াস না, কেউ দৌড়াস না। কিন্তু ভয় পেয়ে সেলিম পিছনে ঘুরতেই বাঘ তার দিকে তাকাল। সেলিম চিৎকার করে দৌড় দিল, বাঁচাও, বাঘ, বাঘ! তার পেছনে ছুটল। রাকিব আর করিম প্রাণপণে দৌড়াতে লাগল। একজন একটা গাছের আড়ালে লুকাল, আরেকজন মাটিতে পড়ে থাকা শুকনো গাছের নিচে লুকিয়ে গেল। সেলিম সামনে একটা বিশাল গাছ দেখতে পেল। সে কোনোভাবে গাছের গুড়ি ধরে উপরে উঠতে শুরু করল। বাঘ নিচে এসে দাঁড়িয়ে গেল। সেলিম গাছের অনেক ওপরে উঠে কাঁপতে কাঁপতে বলল, আল্লাহ, আমাকে বাঁচাও! বাঘ গাছের নিচে ঘুরতে লাগল। এদিকে রাকিব দেখতে পেল করিম যে গাছের আড়ালে লুকিয়েছে, বাঘ ধীরে ধীরে সেদিকেই যাচ্ছে। রাকিব ফিসফিস করে বলল, করিম, একদম নড়বি না। কিন্তু হঠাৎ করিমের পায়ের নিচে একটা শুকনো ডাল ভেঙে গেল। করাফ! বাঘ সঙ্গে সঙ্গে শব্দের দিকে তাকাল। করিমের মুখ শুকিয়ে গেল। ভাই উ! বাঘ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। ঠিক তখন রাকিব মাটিতে পড়ে থাকা একটা বড় পাথর তুলে অন্যদিকে ছুঁড়ে মারল। ধাম! শব্দ শুনে বাঘ ঘুরে গেল। রাকিব চিৎকার করল, করিম! এখন দৌড়! দুজনেই দৌড়ে গাছের দিকে গেল। সেলিম তখনও গাছের উপরে। হঠাৎ দূর থেকে আরও একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল। সবাই থেমে গেল। রাকিব ধীরে ধীরে পেছনে তাকাল। দেখল প্রথম বাঘটার পেছনে আরেকটা বাঘ দাঁড়িয়ে আছে। করিম ফিসফিস করে বলল, আমরা তো শেষ। রাকিব চারদিকে তাকিয়ে একটা পুরনো শুকনো গাছ দেখত।